গোবিন্দ এই জগতে তুমি ছাড়া সেদিন আমার আর কার জন্য তুমি এত আমার আমার করছো? কার জন্য? গোবিন্দই হচ্ছে তোমার একমাত্র পরম বান্ধব। এই জগতে কেউ করে কার লাগি তুই কাঁদিস রে মন, ওরে মনে কেউ তো কারণ কেউ তো কারণ, ওরে মন কেউ তো কারণ, ওরে মন কেউ তো কারণ কার লাগি তুই কাঁদিস রে মন, ওরে মন কেউ তো কারণ রে মন কেউ তো কারণ, ওরে কার লাগি তুই কাঁদে সেরে মনে মনে কেউ তো কারণ ওরে কেউ তো কারণ কার লাগি তুই কাঁদিস রে মন, মনরে কেউ তো কারণ, কার লাগি তুই কাঁদিস রে মনরে কেউ তো কারণ, কার লাগি তুই কাঁদিস রে মন কেউ তো কারণ কার লাগি তুই ঘুরিস রে মন। ভাই বলো আরে বন্ধু বলো কেউ তো কারণ রে মন, ওরে ভাই বলো আর বন্ধু বলো কেউ তো কারণ রে মন কার লাগি তুই কাঁদিস রে মন কেউ তো কারণ, কার লাগে তুই ধরিস রে মন কেউ তো কারণ কার লাগে তুই কাঁদিস রে মন। ভাবে তুই একদিনের দেখা শোনা ওই পথের পরিচয় রে মন, ওরে তুই একদিনে দেখাশোনা পথের পরিচয় মন রে পাগল মন রে এমন পাগল মন আমার পাগল ভাই বলো আর বন্ধু বলো কেউ তো কারণ ওই দুই একদিনের দেখা শোনা, আরে তুই একদিনের দেখাশোনা পথের পরিচয় করে মন কার লাগে তুই কাঁদিস রে মন কেউ তো কারণ কার লাগে তুই কাঁদিস রে মন কেউ তো কারণ কার কার লাগে তুই কাঁদিস রে তাই শ্রীরাম যে ভাই কানাইকে রেখে বলছে, কানাই এত বেলা হয়ে গেছে মায়ের কোলে বসে আছিস গোচারণে যাবি না, আগে যত চালাই ধেনু পাঁচু কানে ধাই না করে চাঁদ মকো না করে তোমার। এখানে আমার অনেক ভক্ত ভগবানের নামে 100, 200, 50, 10 অনেকে দান করেছেন। আমি আমার গোবিন্দের কাছে কামনা করি
এই দান যেন আমার গোবিন্দের শ্রীপাদ পদ্মে যেয়ে পৌঁছায় আর ভগবান যেন প্রত্যেকটা ভক্তের মনস্কামনা পরিপূর্ণ করেন। তাই গো হরি 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 দাম বলছো কানা কত বেলা হয়ে গেছে, এখনো তুই তোর মায়ের কোলে বসে আছিস, সেই গোচারণে যাবি না ভাই? শ্রীরামের কথা শুনি গোবিন্দ বলছো, শ্রীরাম আমি গোচারণে কেমন করে যাব, কি করিব ওরে শ্রীরাম, ও শ্রীরাম করব আমি কে সুরাবন্দি ধরা পড়ে বসে রয়েছি শ্রীরাম, সুরাবন্দি ধরা পড়ে বসে রয়েছি, আমি যে ধরার কোলে ধরা পড়েছি, ধরার কোলে ধরা পড়েছি, আমি ধরার কোলে ধরা পড়েছি, মাথায় চূড়া বেঁধেছি আর ধরা পড়েছি, ধরা পড়ে বসে আছি, ওরে মাথায় চূড়া বেঁধেছি ধরা পড়েছি, আমি ধরার কোলে ধরা পড়েছি, মাথায় চূড়া বেঁধেছি ধরা পড়েছি, ধরার কোলে ধরা পড়ে, মাথায় চূড়া বেঁধেছি ধরা পড়েছি, ধরার কোলে ধরা পড়েছি, মায়ে না বলিয়া সিদা যাই যদি উঠে মরিবে নই আমার মতো পড়িবে সংকটে, আর মরিবে আমার মাতা পড়িব সংকটে, আমার মা তো প্রাণে বাজিবে না ভাই, তো প্রাণে বাজবে না যদি মায়া না বলে আমি ঘটে যাই ভাই, মা তো প্রাণে বাজিবে না ভাই, যদি মায়ে না বলে আমি গঠে যাই, মা তো প্রাণে বাজবে না ভাই, ও সিদা তুই তো গোচারণে যেতে বলছিস, আমার মাকে না বলে আমি তো গোচারণে যেতে পারবো না, কেন? আমি যে মায়ের একলা গোপা, আমি তো মায়ের একলা গোপা, আমার মাকে মা বলবার মতো একমাত্র আমি ছাড়া আর কেউ নয়। একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া মরিতে ছিলেন মা আমায় না দেখিয়া, তাই আমার মাকে না বলে আমি গোচারণে যেতে পারবো না। শ্রীরাম বলছে এখানে শুনছুন জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, শালপনা বনের তরে বেঁধেছিল গাছ, আরে শালপনা বনের তরে বেঁধেছিল গাছে, এমন গাছে বাঁধা মা কারিবাই আছে, আমাদের ঘরে মায়া আছে, গাছে বাঁধা মা কারিবাই আছে, আমাদের ঘরে মায় আছে, গাছে বাঁধা মা কারবাই আছে, জামালয় জন্য যেদিন চেপেছিল গায়, জামালয় অর্জুন যেদিন চাপিছিল গায়, বলে সেই দিন তোর আনন্দ রানী আছিল কোথায়, সেই দিন ধর্মানন্দ রানী আছিল কোথায়, শোন কানাই কথাই বলে কি জানিস, খাওয়া ভালো কিন্তু বেশি খাওয়া ভালো না, মানে ভালো কিন্তু বেশি মান ভালো নয়, অহংকার ভালো, বেশি অহংকার ভালো না। এই যে তুই তো তোর মায়ের গৌরব করছিস, কিন্তু তোর মা
লক্ষ ধেনু রজ্জু দিয়ে বেঁধেছে, গাছে বেঁধেছে, উদুখলে বেঁধেছে, কত শাসন করেছি, সেই মায়ের গৌরব করছিস কেন? তখন শ্রীদামের কথা শুনে প্রাণী গোবিন্দ মা শ্রীদামকে বলছে, শোন শ্রীদাম, পুত্র যদি হয় রে শ্রীদাম, বাঞ্ছা কল্পতর, বাঞ্ছা কল্পতর, আহা পিতা মাতায় জগতের হয় রে পরম গুরু, হয় রে পরম গুরু, যে তাহাই গুরু নিন্দা সেটা না যাইবে, ওই গুরু নিন্দকের মুখ তোমরা কবর ঘেরিবে। শোন, এই জগতে পিতা মাতা হলো পরম গুরু, সেই মায়ের নিন্দা করছিস, আমার মায়ের নিন্দা আমি কানে শুনবো না, আমার মায়ের নিন্দা তুই করবি না। আমার মা যে আমাকে কত ভালোবাসে সে তো আমি একমাত্র জানি, আমার মায়ের কথা তুই কি করে জানবি, তুই কি করে জানবি বল? শ্রীরাম বলছে, কানাই, জামাল অর্জুন যেদিন তোর বক্ষে চেপেছিল তোর মা সেদিন কোথায় ছিল? সেদিন আমরাই তোকে রক্ষা করেছিলাম। কানাই, তুই বনে গেলে আমরা বনে অন্ন খেতে পাই, বনে সুপক্ষ ফল খেতে পাই, বনে দেবদেবী দেখিতে পাই, অসুরের ভয় থাকে না। এই জন্য তোকে বলছি জীবন কানাই, তুই তো মোদের জীবন কানাই, একবার কৃপা করে গোচারণে চল। এই কানাই, একবার কৃপা করে গোচারণে চল। যাবি না কেন? মায়ের কোলে বসে আছিস, চল চল গোচারণে চল। এদিকে দাদা বলরাম যে শ্রীরামকে কখন পাঠিয়ে দিয়েছি, শ্রীরাম তো এখনো এলো না, তাই তাড়াতাড়ি সেজে গুজে দাদা বলরাম আমার চলে যাচ্ছেন। বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে, ওই বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে, মদে গুণ্ডিত নয়ন যুগল, নয়ন যুগল, পাগনাট পটি শিরে, পাগনাট পটি শিরে, বলে বনমালা বাগে তর বলা, শ্রবণ কুণ্ডল দোলে, শ্রবণ কুণ্ডল দোলে, ধব 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 ধবলি বলিয়া, ধব 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 ধবলি বলিয়া, ঘন ঘন সিংহা বাজে, ঘন ঘন সিংহ বাজে, নবনীলাম বরণ টুম্ব, বরণ টম্বরু, ঝম্পে ঝম্পে আবয়ে, ঝঙ্কে যাওয়ে, পদে মাতাল কুঞ্জর গতি, পদে মাতাল কুঞ্জর গতি, উলটি মহালটি চাওয়ায়ে, উলটি মহালটি চাওয়ায়ে, চলিল রে, চলিল রে, চলিল রে, চলিল রে, আমার বলাই দাদা চলিল রে, আমার বলাই দাদা চলিল রে, কোটির বেলায় দেখি দেখি বলাই দাদা চলিল রে, কোটির বেলায় দেখি দেখি বলাই দাদা চলিল রে, কারুতে শ্রীদাম কথা বলো রময়া সীতা, কারুতে শ্রীদামে কথা বল রময়া সীতা, যুগল বিষণ শন দিল, যুগল বিষণ শন দিল, শুনিয়া বেনুর দীপমতি লোকসব, শুনিয়া বেনুর দীপমতি লোকসব, রাম কানু দুই দিকে দাঁড়ালো, ওই রাম কানু দুই দিকে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, দাঁড়ালো, রাম কানা এসে দাঁড়ালো, রাম কানা এসে দাঁড়ালো, কোটির বেলায় দেখি রাম কানা এসে দাঁড়ালো, কোঠের বেলায় ওদিকে দেখে রাম কানা এসে দাঁড়ালো। এই যে ও কানা, এত বেলা হয়েছে ঘরে বসে আছিস, গোচারণে যাবি না? বলে দাদা গোচারণে তো যাব, আমার মা যদি অনুমতি না দেয়। দেখুন ভগবান তার মাকে কতটা শ্রদ্ধা করছে, আর এই জগৎ আমরা অনেক ছেলে মেয়ে আছি মাকে শ্রদ্ধা করি না, ভক্তি করি না। জগৎজীবকে জানালেন পিতা মাতাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, ওদের আশীর্বাদ যদি তোমরা পাও তবেই তোমরা আমার কৃপা লাভ করতে পারবে। হরিব। এই যে বলছে দাদা আমি গোচারণে যাব, আমার মা যদি অনুমতি না দেয় তবে আমি তো গোচারণে যেতে পারবো না। তাই শোনো, তোমরা সবাই মিলে মায়ের কাছে যাও, মা যদি আমাকে অনুমতি দেয় তবে আমি গোচারণে যেতে পারি। গেল সবে যশোদানি কটে আহা মরে রে, গেল সবে যশোদানি কটে আহা মরে রে, গেল সবে যশোদার নিকটে আহা মরে রে, গেল সবে যশোদার নিকটে
গো প্রণতি করি আমায়। আহা কহিছে না রাখা প্রণতি করে তোমারে কানাইকে আমরা গোচরণে নিয়ে যাব। প্রণতি করে কহিতেছেন জানো আহা কানুরে 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 লইয়া যাব যশোদার নিকটে হামরি রে গেল সবে যশোদার নিকটে গেল সবে যশোদার ওরে কি বলো বলরাম যখন বলছি যে তোমার গোপালকে আমরা গোচারণে নিয়ে যাব, তখন মা যশোমতী বলছে কি বলো বলিরা আমার বনে যাবে ভাসেরানির দুনয়নের জল গেল সব যশোদানি কটে হামরি রে গেল সবে যশোদার নিকটে গেল সবে যশোদার শোন বলরা যাবক প্রাণ বাইর হইয়া তবে তোরা যাইস লইয়া এ জাদু নাথের নয়ন তারা প্রাণ থাকতে গোপাল দেব না রে থাকতে গোপাল দিব না রে প্রাণ থাকিতে গোপাল দেব না রে ওরে প্রাণে থাকবে গোপাল দিব না রে তোরে গোপাল নিয়ে জানে তোরে প্রাণ থাকতে গোপাল দেব না রে ওরে গোপাল লইয়া চলে চলে প্রাণ থাকবে গোপাল দিব না রে আচ্ছা মা, তোমার গোপালকে কেন তুমি গোচারণে যেতে দেবে না? যশোমতী বলছে বলরাম রে আহা শোন শোন যাদু আমার নবীন পাতলা ও নবীন রাখাল ও বলরাম জাদু আমার নবীন রাখা ও বলরাম জাদু আমার নবীন
রাখাল ও বলরাম যাদু আমার নবীন হাই গো কোন প্রাণে গোপাল দেব যাদু আমার নবীন নবীন ও বলরাম যাদু আমার নবী কোন প্রাণে গোপাল দেব যাদু আমার নবীন নবীন রাখাল ও বলরাম যাদু আমার নবী কবর রাখাল ও বলরাম যাদু আমার নবীন রাখাল বলরাম যাদু আমার নবীন রাখাল বলরাম হি জানে হিত হিত গোধনে পালন প্রেম নাহি জানে হিত হিত গোধন পালন বিধ জানে না সেখানে কত পাল বলরাম পাল বলরাম আলায়া কোটি ধরা দুই চরণে লাগে বেড়া রে কোটির গড় দুই চরণে লাগে বেড়া দুটি হাতে মুখে দিয়া কান্দে বলরাম দুটি হাতে মুখে দিয়া গান দে বলরাম ছাওয়ালে ছাওয়ালে খেলে ঘরে আসতে পদ ভুলে ছাওয়ালে ছাওয়ালে খেলি ঘরে যাচ্ছে পদ বলে ও বলরাম গোপাল ঘরের পথ চেনে না রে ঘরেরই পথ চেনে না রে আমার গোপালের ছোট্ট ছেলে ঘরের পথ চেনে না রে আমার গোপাল ছোট্ট ছেলে ঘরের পথে চেনে না রে আচ্ছা বলুন সন্তানরা যতই বড় হোক না কেন বাবা মায়ের কাছে কি সন্তান কখনো বড় হয়? আস্তে যিনি অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক সেই মা যশোমতী বলছে আমার গোপাল ছোট্ট ছেলে। আহা মায়ের মন। আচ্ছা মা তুমি গোপালকে বনে যেতে দেবে না কেন তাই একটু বলো তো, কারণটা কি? তুমি কোন কারণে ও মা তুমি কোন কারণে তোমার গোপালকে বনে যেতে দেবে না? বলরাম আহা স্বপ্ন দেখেন রাতে গোপাল নাই বলায়ের পাশে, স্বপ্ন দেখিন রাতে গোপাল নাই বলায়ের পাশে। ওই গোপাল আমার কালিদাহের জলে ভাসে রে, গোপাল কালী দহের জলে ভাসে, কালিদাহের জলে আমার গোপাল ভাসে, কালী দহের জলে আমার গোপাল ভাসে। আমি স্বপ্ন দেখিলাম রাতে কালিদাহের জলে আমার গোপাল ভাসে, স্বপ্ন দেখিন রাতে কালী দহের জলে আমার গোপাল ভাসে। ও বলরাম বাবা শোন, আমি গত রজনীতে স্বপ্ন দেখলাম ওই কালিদাহের জলে আমার গোপাল ভাসছে, মানে মারা গেছে। ও মায়েরা আপনারা যদি মানে এমন কোনো অমঙ্গলের চিহ্ন পান যে অমুক জায়গায় গেলে আমার ছেলের অমঙ্গল হবে বা আমার মেয়ের অমঙ্গল হবে, তাহলে আপনি তো মা, সেখানে কি আপনার সন্তানকে যেতে দেবেন? কি গো যেতে দেবেন মায়েরা? তাহলে মাও তো আজকে এই স্বপ্ন দেখেছে যে কালিদাহের জলে গোপাল বনে গেছে, কালিদাহের জলে গোপাল ডুবে গেছে। তাহলে মায়ের মন, মা কেমন করে তার সন্তানকে বনে পাঠাবে? শ্রীরাম বলছে মা তুমি তো জানো না মা, তুমি তোমার গোপালকে সামান্য মনে করছো, কিন্তু ওগো মা তুমি তো জানো না তোমার গোপাল বনে গেলে কত দেব দেবতা এসে তোমার গোপালকে আশীর্বাদ করে মা। আহা শ্রীরাম কইছে বাণী শুনো গো মা, নন্দরানী নীতি রীতি যাই মোরা বনে, যতে গো রাখাল মেলে মাঝে রাখে বনমালে ধেনু বর্ষ চড়ায় চড়ায় কাননে। দেখুন একটু পরে গোপালকে সেবা দেওয়া হবে। আমার এখান থেকে আমার একজন যাচ্ছে, আপনাদের যা যাই জয় গোপাল সেবা দেওয়ার জন্য প্রদান করবেন। শোনো মা গো, ও মা, ওই গোপাল যখন বনে গেল দেখলাম একটা দেবতা এলো হংসের পরে চড়ি, ওই চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি
চতুর মুখে মন্ত্র পড়ে স্তব করে কানায় চারিপাশে মা ইস্তবে করে কানাইয়ের চারিপাশে। ও মায়েরা এইদিকে তাকান। আচ্ছা বলেন তো কোন দেবতার চারটে বদন? কোন দেবতার চারটে বদন? হ্যাঁ? ও মায়েরা এই কোন দেবতার চারটে বদন? হ্যাঁ রাধে রাধে। মায়েরা বলুন কোন দেবতার চারটে বদন? চতুর্মুখ ব্রহ্মা, প্রথম মুখেতে করে বেদ উচ্চারণ, দ্বিতীয় মুখেতে তার সৃষ্টির পালন, তৃতীয় মুখেতে তার উদাসন জ্বলে, চতুর্থ মুখেতে সদয় রামকৃষ্ণ বলে। তারপরে শূন্যপাতে এরাব্রত বজ্র হাতে দেখি মোরা পলায় তরসে, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আর কোনো দিয়া সিংহা ডমুর নিশান, শিরে জটা তিলাচন ভস্ময় অঙ্গে বিভীষণ, সদায় জপায় রাম নাম। তার বামে এক নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকার নাশ করে কাকা। স্বর্ণকান্তি শশীমুখে ভালো সুভাদ্র নয়া কি কলে করিল হে গিরিধার। দাও দাও আমার কাকা কাছে দাও, সবাই কাকাকে দাও। এবার রসমতি বলছে এই যে আমার গোপালকে আমি যাই তোমরা গাও। আমার গোপালকে তো আমি সাজাতে পারছি না, তাই তোরাই আমার গোপালকে সাজিয়ে নিয়ে যা। গোপাল সাজাইতে রন্দ রানী না পারিল, গোপাল সাজাইতে রন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চড়া বলায় বাঁধিল। পিত ধটিয়া টিয়া পরাই কটি তোটে, আর মৃত ধটিয়া টিয়া পরাই তটি কোটে, বেতর মরলি হাতে সিংহা ডলে পিঠে, বেতের মরলি দোল সিংহা দোলে হাতে। ললাটে তিলক দিল শ্রীরামতি, আরে ললাট তিলক দিল সীতাময় আসিয়া, আইন পরমা কালকে দিতে কত ভালো হতো। চরণ হেরিয়া পুর পরায় রাঙা চরণ হেরিয়া, দুপুর পরায় রাঙা চরণ হেরিয়া, ধন রাম দাসী বলে কাঁদিতে কাঁদিতে, রাম দাসে বলে কাঁদিতে কাঁদিতে, অমনি রহিল রানী হেরিতে কমিনি রহিল রানী বদন হেরিতে। ওমেনে রহিল রানী বদন হেরিতে, অমনি রহিল রানী বদন হেরিতে, ওমেনে রহিল রানী বদন হেরিতে। চলেছে গো চলেছে এখানে সঙ্গে নেচে নেচে চলেছে গো, ভালো সুকুমারী অট্টালিকা পরে চড়ি, মানুষ কুমারী অট্টালিকার পরে বসি, অনিমুখ চাঁদ মুখ চাঁদ, ওর মুখে চাঁদ মুখে চাঁদ, নয়নে নয়নে মিলন হলো, নয়নে মিলন হলো, মিলন হলো, নয়নে মিলন হলো, মিলন হলো, হরি বলে হরি বলো, নয়নে মিলন হলো, আমার রাধা গোবিন্দের নয়ন মিলন হলো, হরি বল হরি বল হরি বল হরিবল 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 হরিবল।